اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله العلي العظيم আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আল্লাহ তাআলার মহান হুকুম মাগরিবের 3 রাকাত নামাজ, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার পর একটি দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, যে ব্যক্তি নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি তার নিয়ামতকে বাড়ায় দেই। পক্ষান্তরে যে ব্যক্তি নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আল্লাহ তাআলার ধমক ইন্না আযাবি লাশাদীদ, যে নিশ্চয়ই আল্লাহ তাআলার আযাব বড়ই কঠিন। এই জন্য বেশি থেকে বেশি রবের শুকরিয়া আদায় করা। আমরা যখন নামাজ পড়ি, নামাজের শুরুতে প্রথম সূরাটা আমরা কি পড়ি? সূরা ফাতিহা পড়ি না? সূরা ফাতিহার মধ্যে আমরা কি বলতেছি? সূরা ফাতিহার মধ্যে আমরা বলতেছি, প্রথম আয়াতেই বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সমস্ত প্রশংসা কার জন্য ভাই? সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত বিশ্বের প্রতিপালক। এই এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত বিশ্বকে একত্র নিয়ে এসেছেন। সমস্ত কিছুর মালিক আল্লাহ তাআলা। বিশ্বের মধ্যে যত কিছু হইতেছে, যা কিছু আছে, সব কিছু আল্লাহ তাআলাই কন্ট্রোল করতেছেন। সমস্ত বিশ্বের প্রতিপালক একমাত্র আল্লাহ তাআলাই। পরের আয়াতে আমরা পড়তেছি কি? আর রহমানির রহিম। আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু, অত্যন্ত দয়ালু আল্লাহ তাআলা, করুণাময়, মেহেরবান। পরের আয়াতে আমরা বলতেছি মালিক ইয়াউমিদ্দিন, যে যিনি বিচার দিবসের মালিক। আমাদের সামনে আখিরাত আছে না ভাই? আমরা তো সবাই জানি যে হাসরের মাঠ হইব, ওই মাঠের মধ্যে সবার বিচার হইব। 50,000 বছরের একটা সময়, হাসরের দিন। ওই দিনে আমাদেরকে বিচার হবে, আমাদের বিচার করা হবে, আমাদের আমলের ফলাফল হবে। ওই দিনের মালিক কে ভাই? আল্লাহ তাআলা। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। পরের আয়াতে আমরা বলতেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা একমাত্র আপনার ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। আমরা কার ইবাদত করি ভাই? আমরা আল্লাহ তাআলার ইবাদত করি এবং আল্লাহ তাআলার কাছেই আমরা সাহায্য চাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পরের আয়াতে বলতেছি আমরা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে সরল সঠিক পথের সন্ধান দেন, সরল সঠিক পথে আমাদেরকে পরিচালিত করুন। পরের আয়াতে আমরা বলতেছি সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা আল্লাহর কাছে বলছি যে আল্লাহ, পিছনে বলছি যে আল্লাহ, আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। পরের আয়াতে আল্লাহর কাছে বলতেছি যে আমাদেরকে তাদের পথ দেখান যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, যেমন নবী রাসূলগণ, আল্লাহ তাআলার ওলিগণ, তাদের পথ দেখাইতে বলতেছে আল্লাহ তাআলাকে। এরপর আবার বলতেছি যে আল্লাহ তাদের পথ নয় যাদেরকে আপনি গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন, এবং যারা পথভ্রষ্ট তাদের পথ নয়। তো সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহ তাআলার কাছে আল্লাহর প্রশংসা পাইলাম এবং আল্লাহর কাছে আমরা দোয়া করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন আদ-দুআউ হুয়াল ইবাদাহ, যে দোয়া হচ্ছে ইবাদত। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে দোয়াই হচ্ছে
যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করে না, আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হন। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন, দুনিয়ার মধ্যে পাঠাইছেন, যে আমরা বলছি যে আল্লাহ তাআলা সমস্ত কিছুর মালিক, আল্লাহ তাআলা আসমানের মালিক, আল্লাহ তাআলা জমিনের মালিক, আল্লাহ তাআলা চন্দ্র সূর্যের মালিক, আল্লাহ তাআলা তারকারাজির মালিক, আল্লাহ তাআলা পাহাড়ের মালিক, আল্লাহ তাআলা সমুদ্রের মালিক, সমস্ত কিছুর মালিক আল্লাহ তাআলা। সমস্ত কিছু আল্লাহ তাআলা বানাইছেন, এগুলো বানাইছেন একমাত্র আমাদের জন্য, মানুষের খেদমত করার জন্য বানাইছে আল্লাহ তাআলা। আর মানুষকে আল্লাহ তাআলা বানাইছে কেন? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং মানব জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করছি। আপনাকে আমাকে আল্লাহ তাআলা শুধু আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি জীবন, মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করছি একমাত্র তোমাদেরকে পরীক্ষা করার জন্য, যে তোমাদের মধ্যে কে আমলে সর্বোত্তম। ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করছেন? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য, যে আমাদের মধ্যে কে আমলে সর্বোত্তম। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, কিছুটা ক্ষুধা, কিছুটা মাল ফসলের ক্ষয়ক্ষতি দিয়া। তবে যারা ধৈর্য ধারণ করবে তাদের সাথে আল্লাহ তাআলা আছে, তাদের জন্য সুসংবাদ। তো আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য, ইবাদত করার জন্য। তো অবশ্যই ইবাদত করার পরে আল্লাহ তাআলা যারা ইমানদার তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন কিছুটা ভয়, কিছুটা ক্ষুধা দিয়া। তো যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ। তো আল্লাহ তাআলার বরত্বের কথা বেশি থেকে বেশি বলা, তাহলে কি লাভ হইব? আল্লাহ তাআলার বরত্বের কথা বললে ঈমান বাড়বো। মুসলমানদেরকে সেই আদিকাল থেকে, নবীজি জামানা থেকেই কাফেররা, নাস্তিকরা ডিস্টার্ব করতো কিছু প্রশ্ন দিয়া, কিছু প্রশ্ন কইরা। যেমন বলতো যে আল্লাহ যে আছে কি প্রমাণ আছে, বা আল্লাহর কি পরিচয়। আমরা জানি, ঘটনা জানি, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানার ঘটনা, যে উনাকে নাস্তিকরা জিজ্ঞাসা করতেছে, নাস্তিক কি আমরা বুঝি ভাই? একটা হচ্ছে আস্তিক আর একটা হচ্ছে নাস্তিক। আমরা হচ্ছে আস্তিক। আস্তিক কি? যারা ষষ্ঠায় বিশ্বাসী। একদল আছে যে তারা ষষ্ঠায় বিশ্বাস করে না, হিন্দু, বৌদ্ধ, তারপরে ওরা তো ষষ্ঠা বিশ্বাস করে, একজনের মানে কেউ মানে মূর্তি পূজা করলেও তারা একজন মানে যে ষষ্ঠ আছে, এরা বিশ্বাস করে। আরেকদল আছে যে নাস্তিক। নাস্তিকরা কি ভাই? ষষ্ঠা বলে বিশ্বাসী করে না। তো এক নাস্তিকের দল হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনারে চিনি তো আমরা নাকি? আমাদের মাযহাবের যিনি ইমাম, উনাকে একদল জিজ্ঞাসা করতেছে, নাস্তিকের দল, যে আবু হানিফা, তুমি যে তোমার আল্লাহর কথা বলো, এত আল্লাহর কথা বলো যে তুমি কি প্রমাণ দিতে পারবা যে তোমার আল্লাহ তাআলা আছে? এর প্রমাণ দাও তুমি। উনি বলতেছে, অবশ্যই আমি প্রমাণ দিতে পারবো। কেন প্রমাণ দিতে পারবো না? অবশ্যই দিতে পারবো। তখন সবাই তো আশ্চর্য, যে হ্যাঁ, আল্লাহর তো দেখা যায় না, কিভাবে প্রমাণ দিব যে আল্লাহ আছেন? আশ্চর্যের বিষয় না? তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হিকমত খাটাইলেন। উনি বলতেছেন যে ঠিক আছে, আমি প্রমাণ দিব অমুক দিন, কথার কথা ধরেন সোমবার দিন অমুক মাঠের মধ্যে সকাল 9টার সময় আমি প্রমাণ দিব যে আল্লাহ তাআলা আছেন। তো এই কথা শুনে তো এখানে অনেক মুমিনও ছিল এবং কাফেরও ছিল, নাস্তিকরাও ছিল, সব ধরনের মানুষ ছিল। সবাই তো জিনিসটা ধ্যানে নিল যে হ্যাঁ, কীভাবে প্রমাণ দিবে, তো দেখা দরকার আছে। পরে অমুক দিন যখন সোমবার দিন চলে আসলো, সকাল 9টা বাজলো, মাঠের মধ্যে লক্ষ লক্ষ মানুষ, আমি এক রাতে শুনছি যে 20 লক্ষ মানুষ ওই মাঠের মধ্যে উপস্থিত হয়েছে। কারণ দেখবো সবাই একটা আগ্রহ যে আল্লাহ তাআলা আছেন, এটা কিভাবে প্রমাণ দিব? আল্লাহ তো দেখি না, আমরা মুসলমান, আমরা আল্লাহকে দেখি না, কিন্তু বিশ্বাস করি যে আল্লাহ তাআলা অবশ্যই আছেন। তুই প্রমাণ দিব, তুই এরকম 9টা বাজে গেছে, মানুষ লক্ষ লক্ষ মানুষ ওই মাঠের মধ্যে উপস্থিত। তো নাস্তিকদের যারা সর্দার তারাও উপস্থিত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তখনও মাঠের মধ্যে আসেন নাই। উনি হিকমত খাটাইলেন, উনি 3 ঘন্টা পরে আসছেন। কয় ঘন্টা পরে আসছেন ভাই? 3 ঘন্টা পর আসছেন। আসার পরে নাস্তিকদের সর্দাররা বলতেছে যে আপনার সাথে কিসের বহাস? আপনার তো টাইম সেন্সই নাই, আপনার তো সময়ের জ্ঞানই নেই, আপনার সাথে কিসের বহাস? হ্যাঁ, আপনি বলছেন 9টার সময় আসবেন, আপনি আসছেন 12টার সময়, আপনার সাথে কিসের বহাস? তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, শোনো, আমার যদি যুক্তিসম্মত কারণে যদি আমার আসতে দেরি হয়, তাহলে এটা তোমরা মানবা না? যদি কোনো যুক্তিসম্মত কারণে আমার আসতে দেরি হয়, তাহলে কি মানবা না তোমরা? ওরা নাস্তিকের সর্দাররা বলতেছে যে হ্যাঁ, অবশ্যই মানবো। আপনার যদি যুক্তিসম্মত কারণে দেরি হয়ে থাকে, তাহলে তো কি কারণে দেরি হয়েছে, ঠিক আছে বলেন। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হিকমত খাটাইতেছেন, বলতেছেন যে আমি যখন বাড়ির থেকে রওনা হওয়ার পরে আমার বাড়ির সামনে একটা বিশাল নদী পড়ে। তো আমি নদীর পাড়ে যখন আসলাম, আইসা দেখি যে নদীর এখানের মধ্যে কোনো নৌকা নাই, মাঝি নাই, কোনো কিছু নাই।
তো আমি হঠাৎ করে দেখতেছি যে একটা গাছ, নদীর পাড়ে গাছ আছে না, নদীর পাড়ের গাছ দেখতেছি যে মানুষ ছাড়া একটা গাছ এরকম ভাবে তক্তা হয়ে গেল, মেশিন ছাড়া তক্তা হইলো। তো আমি দেখতেছি তক্তাগুলো অটোমেটিক মিস্ত্রি ছাড়া নৌকা হইতেছে। তো আমি দেখতেছি এগুলো। তো নৌকা হওয়ার পরে নৌকাটা যখন পাড়ে রাখা হইলো, তো আমি নৌকার উপর উঠে বসলাম। বসার পরে মাঝি ছাড়া এই নৌকাটা কি একদম গন্তব্যস্থলে মানে আমার এখানে নিয়ে আসছি। তো এই কাজগুলো হইতে, গাছ থেকে কাঠ হইতে, কাঠ থেকে নৌকা হইতে, এই কাজগুলো হইতে এই 2-3 ঘন্টা সময় লেগে গেছে। এই জন্য আমার আসতে দেরি হয়েছে। বুঝতেছি ভাই কথা? আমরা না বুঝলে বলবেন যে বুঝাই দিব। তুমি হ্যাকমত কাটাইলেন, আলেমদের কিন্তু হ্যাকমত আছে, এটা ডাইরেক্ট আপনারা কিছু না বুঝাইলেও আপনি হ্যাকমতে বুঝাই দিব। তুমি কিন্তু মস্ত বড় আলেম, ওনার কত হ্যাকমত নিঃসন্দেহে। তো উনি এই কথা শুই না নাস্তিকদের সর্দাররা বলতেছে যে আপনি তো ভালো জানতাম, আপনি তো ভালো জানতেন, আপনি তো নেশাখোরের মতো কথা বলতেছেন, গাঁজাখোরের মতো কথা বলতেছেন, এরকম ভাবেই বলছে। তো কেন গাঁজাখোরের মতো কথা বলতেছি বললাম যে এটা কি সম্ভব? মানুষ ছাড়া গাছের থেকে কি ভাই কাঠ হয়? একটা মানুষ যদি গাছ না কাটে, 100 মিলে যদি না নেয়, তাহলে কি কাঠ হইব? কথা কয় না ভাই, কথা কন না, কি লেগে কাঠ হইতো না। তো আল্লাহ চাইলে সবই হইব ভাই, কথা শেষ করতে দেন। তো পরে কি করছে যে দেখতেছে, বলতেছে তো মানুষ তারা কিভাবে এটা হয়। আচ্ছা ঠিক আছে গেল, পরবর্তীতে বলতেছে কাঠগুলো অটোমেটিক মানুষ ছাড়া বলে নৌকা হয়ে গেছে। এটা কি সম্ভব? যুক্তিতে কি বলে এটা কি সম্ভব? আল্লাহ তো সব পারেন। আল্লাহ তাআলা স্বামী স্ত্রী ছাড়াও সন্তান দিতে পারেন, আবার আল্লাহ স্বামী স্ত্রীর মাধ্যমে আল্লাহ তাআলা পারেন, সব পারেন। কিন্তু যুক্তিসম্মত কারণে কি এটা সম্ভব? মানুষ ছাড়া কি তক্তা থেকে আগে অটোমেটিক নৌকা হইব? হইতো না। তো নৌকা হওয়ার পরে কি যে নৌকার মধ্যে বসার পরে মাঝি ছাড়া একদম গন্তব্যস্থলে কেটে যাওয়া সম্ভব? আপনি এমনিতে হয়তো যেতে পারে, এক সাইডে যেতে পারে, কিন্তু আপনি যেই জায়গাতে যাবেন ওই জায়গাতে মাঝি ছাড়া কি যাওয়া সম্ভব? নৌকা সম্ভব না। তুমি বলতেছে এই সরদাররা বলতেছে, নাস্তিকদের সরদাররা বলতেছে এটা কিভাবে সম্ভব? আপনি গাঁজাখের কথাবার্তা বলতেছেন। তুমি বলতেছে ঠিক আছে রাখো রাখো, আমার কথা শুনো, তোমাদের কথাই মানলাম আমি। তোমরা বলতেছো মানুষ ছাড়া গাছ থেকে কাঠ হয় না, মানুষ ছাড়া কাঠ থেকে নৌকা হয় না, মাঝি ছাড়া নৌকা পার হইতে পারে না। তাহলে আমার উত্তরের জবাব দাও তোমরা, যে প্রতিদিন যে আসমানের মধ্যে সূর্য উঠতেছে এটা কেউ রেখেছে? আসমান কি এমনি এমনি হয়ে গেছে? এই জমিন কি এমনি এমনি হয়ে গেছে? এই পাহাড় কি এমনি এমনি হয়ে গেছে? এই সাগর কি এমনি এমনি হয়ে গেছে? এই তারকারাজি নক্ষত্রগুলো কি এমনি এমনি হয়ে গেছে? এর পিছনে অবশ্যই একজন স্রষ্টা আছেন, আছে কি নাই? তখন ওই নাস্তিকেরা বলতেছে এইভাবে তো কোনো সময় চিন্তা করে দেখি নেই। আরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, আপনার কথা তো ঠিকই আছে, আমরা তো এইভাবে কোনো সময় চিন্তা করে দেখি নাই যে আসলেই তো এই সূর্যটা এমনি এমনি কি হইতেছে, এমনি প্রতিদিন উঠতেছে। আমি উদাহরণটা দিচ্ছিলাম গতকালকে, যে বাইরে একটা বাতি জ্বালাই নে, রাত্রেবেলা বাতি সুইচ দিয়ে দিলে সকালবেলা বাতি সুইচ যদি আপনি বন্ধ না করেন তাহলে এটা কি বন্ধ হইব? বন্ধ হইতো না। তার মানে কি সূর্যটা যে প্রতিদিন উঠতেছে, আবার সুন্দর একই টাইমে সূর্যটা ডুবতেছে, এটা কে করতেছেন ভাই? নিঃসন্দেহে একজন সৃষ্টিকর্তা আছেন, তিনি আল্লাহ, আর তিনি এই সব কিছু কন্ট্রোল করতেছেন। বুঝতে পারছি ভাই? তো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখা, যেরকম কষ্ট নবীজির জামানায় করা হয়েছে। আমাদের নবী যখন এক আল্লাহর দাওয়াত দিতেন, মানুষের ধারে ধারে যে এক আল্লাহর বরত্বের কথা বলতেন, যে এক আল্লাহ খাওয়া, এক আল্লাহ পালে, তখন কাফেররা নবীজির জিজ্ঞাসা করতো, বলতো হে নবী, হে মুহাম্মদ। তখন তো নবী বলতো না, বলতো হে মুহাম্মদ, তুমি যে তোমার আল্লাহর কথা বলো, তোমার আল্লাহর পরিচয়টা কি? তুমি যে তোমার আল্লাহর কথা বলো, তোমার আল্লাহ খাওয়া, তোমার আল্লাহ এত কিছু বানায়, সেই করছে, তোমার আল্লাহর পরিচয় কি? তখন আল্লাহ তাআলা কোরআনের সূরা ইখলাস নাযিল করলেন। আল্লাহ তাআলা পরিচয় আল্লাহ তাআলা নিজে জানাই দিলেন। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দেন আল্লাহ তাআলা এক, আল্লাহুস সামাদ, যে আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। দুনিয়ার সমস্ত মাখলুক, সমস্ত কোনো না কোনো মাখলুকের কাছে মুখাপেক্ষী। সূর্য আল্লাহর মুখাপেক্ষী, প্রত্যেকটা মাখলুক, প্রত্যেকটা জিনিস কারো না কারো মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা জানাই দিতেছেন। পরে আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যে আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় নাই এবং আল্লাহ তাআলা কেউ জন্ম দেয় নাই। আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় নাই এবং আল্লাহ তাআলা কেউ জন্ম দেয় নাই। আল্লাহ তাআলা কেন বলছেন এই আয়াতের কথা? অনেক সময় আমরা জানি যে যারা খ্রিস্টান এরা কিন্তু তাদের বলে যে আল্লাহর সন্তান ঈসা আলাইহিস সালামকে বলে আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহ বলি নাকি রে ভাই? তো আল্লাহ তাআলা জানাই দিয়েছেন আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় নাই এবং আল্লাহ তাআলা কেউ জন্ম দেয় নাই। পরে শেষে আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যে আল্লাহ তাআলার সমতুল্য আর কেউ নাই, আল্লাহর মতো আর কেউ নাই, আল্লাহ তাআলার সমকক্ষ সমতুল্য আর কেউ নাই। তো আল্লাহ তাআলা পরিচয় আমরা জানলাম।
মুসলমানের সর্বপ্রথম কাজ হচ্ছে ভাই ইমান ঠিক করা। ইমান ঠিক করা। ইমান কিভাবে ঠিক করবো? যে বলা হয়েছে ইমানের ৭৭টি, এক জায়গায় আছে ৭০টা শাখা আছে, আরেক জায়গায় আছে ৭৭টি শাখা আছে, জানি না ভাই আমরা। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ শাখা, ইমানের অনেকটি শাখা, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ শাখা কোনটা ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশ্রেষ্ঠ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে ইমানের সর্বশ্রেষ্ঠ শাখা। আরো অনেক শাখা আছে, যেমন ওই যে আজকে হাদিসের মধ্যে পড়া হয়েছে না যে লজ্জা ইমানের শাখা, আরেক জায়গায় বলেছে আত্মহুরু শাতরুল ইমান, যে পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের একটা অঙ্গ, এটা একটা শাখা। তো ইমানের ৭৭টি শাখা, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। আমরা তো বয়ানের মধ্যে বলি যে ব্যক্তি কালিমা ইয়াকিন ও ইখলাসের সাথে একবার পাঠ করবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ইয়াকিন ও ইখলাস বলতে কি বুঝি ভাই? এর কথাটা ভাঙি, আমরা খালি মুখ দিয়ে বলে যাই ইয়াকিন ও ইখলাস। ইয়াকিন ও ইখলাস বলতে এই যে এতগুলো কথা বললাম যে আল্লাহ তাআলা আসমান বানাইছেন, আল্লাহ তাআলা জমিন বানাইছেন, আল্লাহ তাআলা খাওয়াইতেছেন, আল্লাহ তাআলা পালতেছেন, আল্লাহ তাআলা সব কিছু করতেছেন, সব কিছু আল্লাহ তাআলাই করতেছেন, এই বিষয়টার প্রতি বিশ্বাস, পরিপূর্ণ বিশ্বাসের সাথে একবার কালিমা পাঠ করলে আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আমরা ঘটনা জানি, ইমাম হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি জামানার ঘটনা, যে এক কাফের ছিল, সামাউন নামে এক কাফের ছিল। সে ৮০ বছর লাগায় খালি আগুনের পূজা করতো। কিতাবের কথা, বানানো কোনো বানোয়াট কোনো কথা না। সামাউন নামে এক কাফের ছিল, সে ৮০ বছর যাবৎ আগুনের পূজা করতো। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, উনি যে একজন জগৎ বিখ্যাত আলেম, তো উনার তো উচিত বারবার দাওয়াত নিয়ে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার দাওয়াত নিয়ে গেছে আবু জাহেলের কাছে, তো আলেমরা তো উনিও বারবার ওনার কাছে অনেকবার দাওয়াত নিয়ে গেছে, কিন্তু এই সামাউন দাওয়াত কবুল করে নাই। তো সর্বশেষ সে এক সময় অসুস্থ হয়ে গেছে, আগুনের পূজা করতে করতে বৃদ্ধ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। তো হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি চিন্তা করলেন যে শেষ বয়সে যায় দেখি, আল্লাহ তাআলা চাইলে তো কবুলও করতে পারে। তো যাওয়ার পরে সামাউনকে যা বলতেছে, সামাউন তুমি তো সারা জীবন আগুনের পূজা করছো, সারা জীবন আগুনের পূজা করছো, তুমি যদি এখনো আমার আল্লাহর প্রতি ঈমান আনো, তুমি যে কালিমা পড়ে মুসলমান হও, আল্লাহ তাআলা তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিব। সামন্ত কয় না, তোমার কথা বিশ্বাস করি না, একটা শর্ত আছে, এই শর্ত যদি আমার পালন করো তাহলে আমি তোমার কথা বিশ্বাস করবো, মানে আমি মুসলমান হবো যদি তুমি আমার শর্ত পালন করো। তো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, একটা সামান্য একটা শর্তের কারণে যদি একটা মানুষ মুসলমান হয়, এটা তো অনেক অনেক কিছু, অনেক কিছু না ভাই। একটা মানুষ জাহান্নামের দিকে যাইতেছে, একবারে মরলে জাহান্নামে যাইবো, এই মানুষটা যদি তওবা করে মুসলমান হয়, জান্নাতে যায়, তো এটা কি অনেক অনেক পাওনা যায় বানাইতেছে, যায় করতেছে কাজটা। বুঝাইতে পারছি ভাই? তো উনি বলতেছে ঠিক আছে, তোমার শর্তের কথা বলো, কি শর্ত তোমার? তো সেই সামাউন বলতেছে, তুমি যে কথাটা বললা যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আমার আল্লাহ মাফ করে দিব, এটা আমি বিশ্বাস করি না, তুমি আমার এটা কাগজের মধ্যে লিখে দাও। আচ্ছা ঠিক আছে, লিখে দিলাম। তো আমার ২ নম্বর শর্ত হলো যে আমি যখন মারা যাবো তখন তুমি নিজে আমার দাফন কাফন করবা, তুমি নিজে আমার গোসল দিবা, দাফন কাফন করবা, কবরে শোয়াইবা। আর যে কথাটা তুমি লিখে দিছো লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আমি আল্লাহ আমার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিব, আল্লাহ আমার জান্নাত দিব, এটা তুমি কাগজের মধ্যে লিখে দাও। লিখে এই কাগজটা তুমি কি করো, আমার কাফনের ভিতরে দিয়ে দিবা। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন যে অবশ্যই ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি, তুমি তাড়াতাড়ি কালিমা পড়ে মুসলমান হও। হ্যাঁ মাশাআল্লাহ। সেই সামাউন ৮০ বছরের একটা কাফের, আমরা যে বলি বয়ানের মধ্যে, এটা কিন্তু একটা ঘটনা। ৮০ বছর লাগে আগুনের পূজা করছে, আল্লাহর সাথে শিরক করছে, সবচেয়ে বড় গুনাহ। এর চেয়ে বড় কোনো গুনাহ আছে ভাই? শিরক হচ্ছে বড় কোনো গুনাহ নাই। এত বড় গুনাহ করার পরও ৮০ বছর লাগে আল্লাহ নাফরমানি করছে, ওই ব্যক্তি কালিমা পড়ছে, কালিমা পড়ার পরে আল্লাহ তাআলা তারে ঠিকই মাফ করে দিচ্ছে। মাফ করে দেওয়ার পরে ওই ব্যক্তি কিছুদিন পরে অসুস্থ ছিল, মারা গেছে। মারা যাওয়ার পরে হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি যেভাবে কথা দিচ্ছেন, ঠিক ওই রকম ভাবে তারা কি করছেন, কবরের মধ্যে শোয়াইছেন, দাফন কাফন করছেন। ওই কথাটাও ওই যে লিখছিল ওটাও লিখা এটার ভিতরে ঢুকাই দিচ্ছেন, দাফন কাফন দিয়া। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে উনি চিন্তা করে গেছেন, মারাত্মক চিন্তা করতেছেন উনি, যারে আমি যে তার গ্যারান্টি দিলাম, কথা দিলাম, লিখা দিলাম আল্লাহ মাফ করে দিব, এটা তো আল্লাহর বিষয়। এটা কার বিষয় ভাই? এটা তো আল্লাহর বিষয়। আল্লাহ তো মাফ করতে পারেন, আবার নাও করতে পারেন। উনি মারাত্মক টেনশনে বেড়ে গেছেন। এরকম চিন্তা করতে করতে এক সময় উনার তন্দ্রা চলে আসলো। তন্দ্রা এক জিনিস আর ঘুম আরেক জিনিস। তন্দ্রা কিন্তু বসে আছি, বসার মধ্যে একটা তন্দ্রা চলে আসে, কিন্তু এদিকে শুনতাছি আবার ঘুমও আছে। এটা বলে তন্দ্রা আরেকটা আছে, ঘুমাই গেছে, ওটা তো শেষ। তো উনি তন্দ্রার মধ্যে স্বপ্ন দেখতেছে ওই সামাউন রে, যে ওই সামাউন জান্নাতের ভিতরে হাঁটাহাঁটি করতেছে। ভাই সবাই তো সুবহানাল্লাহ বললাম না ভাই? আশ্চর্য কিছু না ভাই। তো সামাউনকে আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করতেছে, হে সামাউন, আমার আল্লাহ তাআলা তোমার সাথে কি রকম ব্যবহার করছে? সামাউন বলতেছে, হে হাসান, তোমার আল্লাহ আমার সাথে খুব ভালো ব্যবহার করছে, আল্লাহ আমারে মাফ করে দিছে।
আল্লাহ আমার জান্নাত দিয়ে দিয়েছে, তুমি আমাকে দেখতেছো জান্নাতের মধ্যে হাঁটাহাঁটি করতেছে, আল্লাহ আমার জান্নাত দিয়ে দিয়েছে। তাহলে আমি এই ঘটনা দ্বারা কি বুঝলাম আর কি বুঝলেন আপনারা? যে 80 বছরের একটা কাফেরও যদি এই কালিমা একইনের সাথে পাঠ করে, আল্লাহ তাআলা একবারও দ্বিধা করবেন না, তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই কালিমা যে ব্যক্তি দৈনিক 100 বার পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার চেহারাকে পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল করে উঠাইবেন। বলা হয়েছে এই কালিমার এত ওজন আর এত ভার যে 7 আসমান আর 7 জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় যদি এই কালিমাকে রাখা হয়, তাহলে এই কালিমার পাল্লাই ভারী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের শিশুরা যখন কথা বলতে শিখে তখন তাদেরকে কালিমা শিক্ষা দাও। আরেক হাদিসে আছে না, আজকে তো পড়া হয়েছে, যে যার প্রথম কথা কালিমা হবে এবং শেষ কথা কালিমা হবে, সে যদি 1000 বছরও যদি বাঁচে, তাহলে কি আল্লাহ তাআলা তাকে গুনাহ সম্বন্ধে তাকে জিজ্ঞাসা করা হবে না, তাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। কোনো না কোনো ভাই হয়তো তার তওবার দ্বারা আল্লাহ তাআলা তওবা করে তারা এক সময় একটু আল্লাহ তাআলা তারা জান্নাত দিয়ে দিবেন, তার গুনার ব্যাপারে তাকে জিজ্ঞাসা করবেন না। এখানে বলা হয়েছে 1000 বছর, ওই সামনে তো কয় বছর? 80 বছর। 1000 বছর যদি বাঁচে, মানুষ বাঁচলে মানুষের গুনাহ হইবই, মানুষের গুনাহ হইবই, কম বেশি হইবই গুনাহ। আপনি চাইলেও গুনাহ হইব, না চাইলেও কম বেশি গুনাহ হয়ে যাবে। তো আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিব যার প্রথম কথা কালিমা হইব এবং শেষ কথা কালিমা হইব। আল্লাহ রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে তোমার ঈমানকে খাঁটি করো। আমরা যদি আমাদের ঈমানকে খাঁটি করতে পারি, তাহলে অল্প আমল আমাদের জন্য নাজাতের জন্য যথেষ্ট হইবে। কারণ আমি অনেক আমল করলাম কিন্তু ঈমানের সাথে আমল করলাম না, ঈমান ইয়াকিনের সাথে আমল করলাম না, বিশ্বাসের সাথে আমল করলাম না, তাহলে এই আমলের কোনো ফায়দা হইব? আর আমি পরিপূর্ণ ঈমানের সাথে, আল্লাহর প্রতি ঈমান, পরিপূর্ণ ঈমানই না, ইয়াকিনের সাথে যদি অল্প আমল করি, একবার সুবহানাল্লাহ বলি, তাহলে এটা আমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমরা ঈমানের পিছনে মেহনত করবো ভাই। যে ঈমান আনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের উপর সর্বপ্রথম নামাজ ফরজ করা হয়েছে। আল্লাহ রাসূল হাদিসে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, যে কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নিকট থেকে নামাজের হিসাব নেওয়া হইবে। কিসের হিসাব নেওয়া হইবে ভাই? নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহ রাসূল আরো বলেন যে তোমরা নামাজের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো, নামাজের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো, নামাজের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো। বারবার আল্লাহ রাসূল এই নামাজের কথা বলছে। যে নামাজ আল্লাহ রাসূলের চোখে শীতলতা। নবীজির 3টা জিনিস পছন্দ ছিল। কে কে বলতে পারবেন ভাই? এখানে তো মুজাহারা না, বলতে হবে না, আমি বলি। আল্লাহ রাসূলের 3টা জিনিস পছন্দ ছিল, তার মধ্যে সর্বপ্রথম হলো কি? নামাজ। আল্লাহ রাসূলের নামাজ পছন্দ ছিল, আল্লাহ রাসূলের নারী পছন্দ ছিল, আরেকটা কি মেসওয়াক নাকি সুগন্ধি? সুগন্ধি পছন্দ ছিল। এই 3টা জিনিস আল্লাহ রাসূলের পছন্দ ছিল। 3টা জিনিস পছন্দের মধ্যে একটা হলো কি ভাই? নামাজ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদারগণ, ঈমান তো আল্লাহ নাম, কালিমা পড়ে মুসলমান হইলাম, তখন আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমার কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহর কাছে সাহায্য চাইতে বলছেন। আর আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা সবরকারী, যারা সবর করেন তাদের সাথে আল্লাহ তাআলা আছেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে নিজ জিম্মায় জান্নাতে পৌঁছে দিবেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তার রিজিকের সংকীর্ণতা দূর করে দিবেন, অভাব দূর করে দিবেন, পেরেশানি দূর করে দিবেন। রিজিক নিয়ে তার পেরেশানি হইব না। অভাব এক জিনিস, আর অভাব জিনিসটা আমি বুঝাই একটা জিনিস। যেমন মনে করেন, আমরা এটা ব্যাখ্যা করতেছি, আল্লাহ মাফ করেন ভুলে, আমরা বলি যে অভাব দূর করে দিব। অভাব দূর করে দিব বলতে কি বুঝলাম আমরা? যে ঘরে বসে থাকলে আল্লাহ রিজিক দিব, এটা বুঝছি আমরা? কি বুঝলাম? অভাব দূর করবো বলতে এটাই বোঝানো হয়েছে যে দেখবেন অনেক ধনী ধনী মানুষ আছে, তাকেও এত এত লাখ লাখ কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি কোটি টাকা, তাদের কি আরো চাই, তাদের টাকার একটা অভাব সবসময় কিন্তু লেগেই আছে। কিন্তু যে ব্যক্তি নামাজ পড়বো গুরুত্ব সহকারে, আল্লাহ তাআলা তার রিজিকের সংকীর্ণতা দূর করে দিবে। এটাই বোঝানো হয়েছে যে রিজিক নিয়ে তার পেরেশানি হইব না, পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দেবে, তার রিজিকের কোনো পেরেশানি আসবে না। বুঝাইতে পারছি ভাই? 2 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা কবরের আযাব হটাই দিবেন। আমরা কিতাবের মধ্যে পড়ছি, জানি যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কবরের পাশে যাওয়ার সময় এত হযরে কান্না করতেন যে সাথীরা জিজ্ঞাসা করতো, হে উসমান, আপনি তো জাহান্নামের কথা শুনে এত কান্নাকাটি করেন না, কেন আপনি কবরের পাশে যাওয়ার সময় এত কান্নাকাটি করেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন? যে ভাই শোনো, মৃত্যুর পরের প্রথম ঘাটটি হচ্ছে কবর। যে ব্যক্তি কবরের আযাব থেকে মুক্তি পেয়ে গেল, তার প্রত্যেকটা ঘাটি এরকম ভাবে সহজ হয়ে যাবে, আল্লাহ তাআলা সহজ করে দিব।
এই নামাজের দ্বারা আল্লাহ তাআলা কবরের আযাব হটাই দিবেন। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন। এমন এক দিনে ডান হাতে আমলনামা দিবেন, আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা বাবা তার থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যে স্ত্রী সন্তান তার থেকে পলায়ন করবে, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি, যে সেদিন তার অবস্থা এমন হবে সে নিজের নিয়ে এত ব্যস্ত থাকবে, ইয়া নাফসি করতে থাকবে। এমন একটা মুসিবতের দিন যে আমরা জানি যে জমিনকে করে দেওয়া হবে কি, তামা দিয়ে জমিনকে বানায় দেওয়া হবে, এবং অর্ধ হাত উপরে থাকবে সূর্য। এমন মুসিবতের দিন আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন ভাই। কিসের জন্য ভাই? নামাজের জন্য ভাই। ডান হাতে আমলনামা পাওয়ার মানে হচ্ছে জান্নাতের সার্টিফিকেট পাওয়া। সে লোকটা বুঝে ফেলবে যে আমার জান্নাতে আমলনামা পাইছি, তার মানে আমি জান্নাতে যাবো। সে তার আত্মীয় স্বজনদেরকে দেখাইতে থাকবে, দেখো দেখো দেখো, আজকে আমরা দুনিয়ার মধ্যে মেট্রিক পরীক্ষায় পাশ করলে, এসএসসি এইচএসসিতে পাশ করলে কত খুশি হয় না ভাই? দেখাইতে দেয়, বাবা দেখাইতে দেয়, তখন নিজের মধ্যে একটা জুস চলে আসে না ভাই? যারা পরীক্ষা দিচ্ছে জানি। তো তখন সে আমলনামা পেয়ে সে আত্মীয় স্বজনকে দেখাইতে থাকবে যে দেখো দেখো, আল্লাহ তাআলা আমাকে ডান হাতে আমলনামা দিছে। যে 4 নম্বর পুরস্কার, পুল সিরাতের পুল বিজলির গতিতে আল্লাহ তাআলা পার করে দিবেন। যে এমন পুল সিরাত, যে চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধার, এমন একটা পথ, 30,000 বছরের রাস্তা আল্লাহ তাআলা বিদ্যুৎ গতিতে পার করে দিবেন। সর্বশেষ পুরস্কার, আল্লাহ তাআলা তাকে জান্নাত, বিনা হিসেবে জান্নাত দিবেন। এখন লাভ বললেন, আমাদের লাভ বলে আরো অনেক বলতে পারবো, বলা যাবে, সবাই জানেন। এখন মোট কথা এটাই যে এত লাভ বলে যে আল্লাহ তাআলা দিব, ওই নামাজটা আমাদের কিভাবে পড়া উচিত ভাই? নামাজটা তো নামাজের মতো পড়া উচিত নাকি কাকের মতো ঠুকুর দিয়ে, মুরগির মতো ঠুকুর দিয়ে উঠা পড়লাম, নামাজের কোনো গুরুত্ব দিলাম না। এত বছর ধরে বাঁচলাম, এত বছর ধরে নামাজ পড়তেছি, যে একবার নামাজটা কেমন হইতেছে জিজ্ঞাসা করলাম না। তো নামাজ পড়তে হইব ভাই এলেমের সাথে। ভাই কিভাবে পড়তে হইব ভাই? এলেমের সাথে নামাজ পড়তে হইব। আল্লাহ রাসূল বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে দ্বীনি ইলম তলব করা প্রত্যেকটা নর নারীর উপর ফরজ, অর্থাৎ জরুরত পরিমাণ ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। এখন আমরা অনেকে একটা মূর্খতার সাথে একটা কথা বলি যে জাইনা গুনাহ করলে বেশি গুনাহ, না জানা গুনাহ করলে কম গুনাহ। এই কথাটা বলি না? আমাদের সমাজে এই কথাটা প্রচলিত আছে না? কথা কয় না ভাই? আছে না ভাই? কথা কয় নাকি ভালো লাগতেছে না ছেড়ে দিমু? এই কথাটা কিন্তু প্রচলিত আছে যে জাইনা গুনাহ করলে বেশি গুনাহ, না জানা গুনাহ করলে কম গুনাহ। কথাটা পুরাই উল্টা। আপনি যদি জাইনা গুনাহ করেন, আমি বলতেছি না গুনাহ করেন, কিন্তু কথাটা বোঝানোর জন্য বলতেছি, আপনি যদি জানেন যে এই কাজটা গুনাহ, তাহলে কি আপনার তওবা করার সুযোগ আছে না ভাই? তওবা করার একটা সুযোগ আছে, যে গুনাহ এটা জানি, আমি গুনাহ করলেছি, আল্লাহর কাছে মাফ চাইছি। আর আপনি জানেনই না গুনাহ, এটা গুনাহ নাকি, খালি গুনাহ করছেন জানেন না গুনাহ, তাহলে আপনি কটা গুনাহ করলেন? আপনি 2টা গুনাহ করলেন। একটা না জানা গুনাহ করলেন, ওই যে আল্লাহ রাসূল বলতেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। তাহলে আপনি জানছেন না, এটা তো একটা ফরজ তরফ করছেন, এক গুনাহ করছেন, আবার আরেক গুনাহ করছেন, আবার তওবা করতে পারলেন না, জানেন না। কথাটা বুঝাইতে পারছি ভাই? তো এই জন্য দ্বীনি ইলম আমরা তলব করবো, শিক্ষা করবো। আল্লাহ রাসূল আরো বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন মাজিদ শিখে এবং অপরকে কোরআন মাজিদ শিক্ষা দেয়। আল্লাহ রাসূল বলেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলতেছেন, হে সাহাবীরা, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্যাদা যত বড়, বেলেম আবেদের কাছে একজন খাঁটি আলেমের মর্যাদা তত বড়। এলেমটা আল্লাহ রাসূল আলেমদেরকে কোথায় নিয়েছেন? এলেম শিখলে কি লাভ? যে এলেমের একটি অধ্যায় শিক্ষা করা 1000 রাকাত নফল নামাজ পড়া চেয়ে উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাতের কিছু সময় এলেম চর্চা করা সারা রাত নফল নামাজ পড়া চেয়ে উত্তম। যে ব্যক্তি এলেম শিক্ষার জন্য যে কোনো পথ অবলম্বন করবে, হোক সেটা মাদ্রাসা হতে পারে, সেটা দাওয়াতে তাবলীগের মেহনত হইতে পারে, বা ঘরের মধ্যে তালিম কিতাবের মধ্যে হইতে পারে, যে কোনো পথ অবলম্বন করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। এলেম শিক্ষা অবস্থায় কেউ যদি মারা যায়, তো আল্লাহ তাআলা তাকে শহীদ মর্যাদা দান করবেন। এলেমের আরো অনেক লাভ আছে ভাই, অনেক লাভ আছে। এলেমের একটি অধ্যায় শিক্ষা করা 1000 রাকাত নফল নামাজ পড়েছে উত্তম। এলেম আমরা বেশি বেশি করে শিখবো এবং এর লাভ জানিয়ে অপর ভাইকে দাওয়াত দিব। আর এলেমের পর হচ্ছে এলেম জানলাম, এখন আমল করতে হইব ভাই, এখন আমল করতে হইব। আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব, এবং তোমরা আমার
অকৃতজ্ঞ হয়েও না, এবং বেঈমান হয়েও না। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজকুরুল্লাহ, তোমরা আল্লাহ তাআলা জিকির করো। বান্দা যখন গুনার দিকে ধাবিত হয়, ভাই মনোযোগ কি অন্যদিকে গেছে নাকি ভাই? বান্দা যখন গুনার দিকে ধাবিত হয় তখন আল্লাহ তাআলা ডাকেন। আল্লাহ তাআলার ভয়ে গুনাহ ছেড়ে দাও, এটাও জিকির, এটা অনেক বড় জিকির। গুনার সুযোগ আছে আমার সামনে, কিন্তু আল্লাহর ভয়ে আমি ছেড়ে দিলাম। যখন বান্দা গুনার দিকে যায় তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা ডাকেন যখন আমরা গুনার দিকে আগাই, তখন আল্লাহ বলেন হে মানুষ, হে মানুষ, কোন জিনিস তোমাকে আজকে তোমার রব থেকে দূরে সরাই দিতেছে? আমরা যখন গুনার দিকে দাবিত হবো তখন মন যখন চাইবো যে গুনাহ একটু করি, তখন এটা মনে করবো যে আল্লাহ আমাকে ডাকতেছে পিছন থেকে, হে মানুষ, কোন জিনিস তোমার রব থেকে তোমাকে দূরে সরাই দিতেছে, এটা মনে করা। যে জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, আর সর্বোত্তম জিকির হচ্ছে কোরআনে পাঠ তেলাওয়াত করা, আর জায়গায় জায়গায় মাসনুন দোয়াগুলি পাঠ করা, এগুলো শিখা আমল করা। ভাই সমস্ত মাখলুককে ইহসান করা, যে এলেম হইলো আমার জিকিরও করতেছি আর মাখলুকদেরকে, সমস্ত আল্লাহ যে মাখলুকদেরকে ইহসান করা, যে মুসলমান ভাইয়ের সম্মান বুঝিয়া তাকে কদর করা। এখন আপনার সামনে আমিও গেছি, আর মনে করেন কাকলে মসজিদের ইমাম সাহেব আসছে, সে আপনি কারে বেশি সম্মান করবেন? যার মুসলমান ভাইয়ের সম্মান বুঝিয়ে তারে কদর করা, কারণ তার সম্মান তো অনেক ঊর্ধ্বে, তারে ওই পরিমাণ ইজ্জত করতে হইব। কথা বুঝতে পারছি ভাই? আল্লাহ রাসূল বলেন যার মধ্যে 3 প্রকার একরাম নাই সে আমার উম্মতের মধ্যে গণ্য হইবে না। হাদিসের মাফু এরকম, যে ব্যক্তি ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, এবং আলেমদেরকে তাজিম করে না। তাজিম বলতে বুঝিনি আলেমদেরকে তাজিম করা, আমি মূর্খ মানুষ, উনি আলেম। আল্লাহ রাসূলের যে হাদিসটা বললাম না, যে মূর্খ আবেদের কাছে একজন খাঁটি আলেমের মর্যাদা কত বড়, আল্লাহ রাসূলের সামনে বলে কি পরিমাণ সম্মান করতাম। ওই সম্মান করতে হইব, ওইরকম সম্মান করতে হইব একজন আলেমকে। কেন করতে হইব? আরেক হাদিস আল্লাহ রাসূল বলছেন না যে উলামায়ে কেরামরা হচ্ছেন আল্লাহ রাসূলের ওয়ারিস। কথা কি বুঝতেছি ভাই? তো আলেমের মর্যাদা, এলেমের মর্যাদা কত বেশি। তো এই 3 প্রকার একরাম আমরা করবো ইনশাআল্লাহ ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি রহম করে না আল্লাহ তাআলা তার প্রতি রহম করেন না। আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন যে ব্যক্তি মানুষের দোষ ত্রুটি গোপন করে না আল্লাহ তাআলা, যে ব্যক্তি মানুষের দোষ ত্রুটি গোপন রাখবে তো আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে উভয় জানে তার দোষ ত্রুটি গোপন রাখবে। একজন মুসলমানের দোষ ত্রুটি যদি আমার চোখে পড়ে, আমরা এটা গোপন রাখবো ভাই, এটা প্রকাশ করবো না। প্রকাশ করলে আমার লস, আল্লাহ তাআলা প্রকাশ করে দিব। আর যদি আমি ভাইয়ের দোষটা দেখেও গোপন রাখলাম, কারোর কাছে বললাম না, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? দুনিয়াতেও আমার দোষ আছে না, আমার দোষের তো অভাব নাই, আমার দোষ দুনিয়াতে আল্লাহ তাআলা কি করবেন? গোপন রাখবেন, আখিরাতে আল্লাহ তাআলা গোপন রাখবেন। তো এই একরাম আমরা বেশি বেশি করে করবো ভাই। যে সবচেয়ে বড় একরাম হচ্ছে ভাই আল্লাহ ভোলা বান্দাকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া। একটা মানুষ আল্লাহ থেকে দূরে সরে গেছে, নামাজ পড়তেছে না, জিকির করতেছে না, সে দিন থেকে অনেক দূরে সরে গেছে, তারে যদি আপনি বুঝাইয়া সমঝাইয়া যেমনি পারেন আল্লাহর রাস্তায় আনতে পারেন, বা আল্লাহর কথা বরকতের কথা বলে বইলা তারা নামাজে দাঁড়ায় করে দিতে পারেন, আল্লাহর সাথে সম্পর্ক করে দিতে পারেন, এর চেয়ে বড় আর কোনো একরাম নাই। সবচেয়ে বড় একরাম হচ্ছে এটা। তো এই একরাম আমরা বেশি বেশি করে করবো ভাই। তারপরে যে কাজগুলো করবো ভাই, প্রত্যেকটা কাজ করবো ভাই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, যে প্রত্যেকটা আমলের ফলাফল ভাই নিয়তের উপর নির্ভর করছে। আপনি এত এত আমল করলেন, এত এত নামাজ পড়লেন, যাকাত দিলেন, দান শ্রদ্ধা করলেন, অনেক আমল করছেন, কিন্তু আপনার ভিতরে ভিতরে ছিল যে মানুষ আমাকে ভালো বলবে, মানুষের কাছে একটু ভালো হইতে পারবো, আপনার নিয়ত আল্লাহর জন্য ছিল না, তাহলে কি আপনার এই আমল গ্রহণযোগ্য হবে? কিতাবের মধ্যে আসছে না কাল কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষকে তার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 3 শ্রেণীর মানুষ নিয়ামত সম্পর্কে স্বীকার করবে যে হ্যাঁ আল্লাহ আপনি আমাকে এই নিয়ামত দিয়েছেন। হ্যাঁ, ওই শহীদকে ডাকা হবে, তার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে, সে স্বীকার করবে হ্যাঁ আমি নিয়ামত পাইছি। কি করছো তুমি? যে আপনার জন্য আমি শহীদ হয়েছি। কিন্তু আল্লাহ তো দিলের খবর জানেন, আল্লাহ দিলের খবর জানেন না? অবশ্যই আল্লাহ তাআলা দিলের খবর জানেন। আল্লাহ তাআলা বলবেন যে না, তুমি আমার জন্য তুমি শহীদ হও নাই, তুমি শহীদ হয়েছো, মানুষ তোমাকে বীর বলবে, মানুষ তোমাকে শহীদ বলবে, এই জন্য তুমি শহীদ হয়েছো।
আজকে তোমার আমার কাছে তোমার কোনো ই নাই, তো তারে কি করবেন? উপর করে, কথাটা এইভাবেই বলা হয়েছে, উপর করে জাহান্নামের মধ্যে ফেলাইবো তারে। এত বড় একটা আমল, কত বড় আমল, শহীদ হয়েছে, শহীদ হয়েছে চারটেখানি কথা নাকি? হ্যাঁ, শহীদ হওয়া চারটেখানি কথা, জীবন দিয়ে দেওয়া, এটা অনেক বড় না? কিন্তু আল্লাহর জন্য হয় নাই, তারাও কি করছে? আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে উপর করে ফেলাইবো, কত বেইজ্জতির সাথে আল্লাহ তাআলা ফেলাইবো। হ্যাঁ, যে ওই ব্যক্তিকে ডাকা হবে, আর ওই আলেমকে ডাকা হবে, ওই আলেমকে জিজ্ঞাসা করা হবে তার নিয়ামত সম্পর্কে, সে স্বীকার করবে যে হ্যাঁ আমি আপনার এই নিয়ামত পাইছি। কি করছো এই নিয়ামত পেয়া? যে নিয়ামত পেয়ে আমি আপনার দিনের কথা, আপনার বরত্বের কথা, আপনার দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাইছি, এই মাদ্রাসা ওই মাদ্রাসা, এই মসজিদে ওই মসজিদে বয়ান করে মানুষকে বুঝাইছি, ওয়াজ মাহফিল করছি, মানুষকে আপনার দিনের কথা বলছি। আল্লাহ তাআলা বলবেন যে হ্যাঁ এগুলো করছো, কিন্তু আমার জন্য করো নাই, এগুলো করছো তুমি তোমার নিজের জন্য। মানুষ তোমাকে বক্তা বলবে, মুফতি বলবে, মাওলানা বলবে, মানুষ তোমাকে বাহবা দিবে, এই জন্য করছো তুমি। আর এগুলো শুনলে তোমার ভালো লাগতো, মানুষ যখন তোমার বাহবা দিত তোমার ভালো লাগতো, এগুলো পাওয়ার জন্য তুমি করছো। তো ওই আলেম কেউ কি করবে? উপর করে জাহান্নামের মধ্যে ফেলাইবো। ভাই বুঝতে পারছি ভাই? ওই ধনী ব্যক্তিকে ডাকা হবে, যে ধনী ব্যক্তি দুনিয়ার মধ্যে এমন কোনো জায়গা নাই যে মসজিদ মাদ্রাসা যত ভালো কাজ আছে সব জায়গায় সে দান খরচ করছে। আর দান খরচ করে কি করতো? মানুষ তারা দানবীর বলবে, বাহবা দিবে, এইটা সে আশা করতো, মানে আল্লাহর জন্য দিত না এক কথায়। তো তারাও কি করবো? তারও উপর করে জাহান্নামের মধ্যে ফেলাইবো। ভাই এই জন্য প্রত্যেকটা কাজ করার আগে এটা যাচাই করো যে আমার নিয়ত ঠিক আছে কিনা। আজকে আমি বয়ান করতেছি, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আমার লেগে দোয়া করেন। হতে পারে যে হ্যাঁ রিয়া চলে আসতে পারে, রিয়া আসতেই পারে, আমরা মানুষ ভাই, আমার পিছনে শয়তান বেশি লেগে যায়। যে ব্যক্তি নামাজ পড়ে ভালো পথে চলে, হের পিছিয়ে কিন্তু শয়তান বেশি খায়, এটা জানেন? আর যে নামাজ পড়ে না বেপথে চলে, হের পথে হের পিছিয়ে শয়তান যায় না, কারণ হ্যাঁ এমনি শয়তান বানাই দিচ্ছে, হ্যাঁ শয়তানের চারও বেশি উঠবে। তো যে মাথা সাত করে যে আল্লাহর পথে চলার চেষ্টা করে, হের পিছিয়ে শয়তান বেশি লেগেছে, হের পিছিয়ে অস্ত্র বেশি দিতে চায়। কোন কথাতে বললাম না কথাটা? আল্লাহর জন্য করতে হবে ভাই। এই কাজগুলো, এই প্রত্যেকটা এই গুণগুলো আমার মধ্যে তখন আসবে যখন আমি আল্লাহর রাস্তায় বাইর হবো। আল্লাহর রাস্তায় বাইর হইয়া আল্লাহর দেওয়া জান মাল সময় নিয়ে আল্লাহর রাস্তায় বাইর হইয়া জান মাল সময় সহি ব্যবহার শিক্ষা করবো, তখন আমার মধ্যে এই দিন গুণগুলো আসবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন ওই ব্যক্তির কথা হচ্ছে উত্তম কথা আর কার হইতে পারে, যে মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে এবং নিজে নেক আমল করে আর বলে যে আমি মুসলমানদের মধ্যে একজন, আমি সাধারণ একজন মুসলমান। আল্লাহ তাআলা বলতেছেন ওই ব্যক্তির কথা উত্তম কথা কার হইতে পারে। আরেক আয়াতে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমরাই শ্রেষ্ঠ উম্মত, আমাদেরকে বলতেছেন যে তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বাহির করা হয়েছে, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবা এবং অসৎ কাজে নিষেধ করবা এবং আল্লাহ তাআলার প্রতি পূর্ণ ঈমান আনবা। আল্লাহ রাসূল বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যে আমার পক্ষ থেকে একটি হাদিস হলেও, একটি বাণী হলেও অপরের নিকট পৌঁছে দাও। তবে এই কাজ আমরা করবো না ভাই, ইনশাল্লাহ ভাই। এই কাজ, এই দিনের কাজ শিখতে হইলে, দাওয়াতের আমল শিখতে হইলে 3-4 মাস সময় দিয়ে এই কাজ শিখতে হয় ভাই। আর মউত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত এই কাজের সাথে লেগে থাকতে হয়। আমার ইনশাল্লাহ ভাই নিয়ত আছে, এই কাজ করবো, শিখবো এবং মউত পর্যন্ত করার ইচ্ছা আছে। আপনারা দোয়া করেন আমার জন্য, আর আপনারাও সবাই ইনশাল্লাহ নিয়ত করেন ভাই, কাজ শিখবেন এবং মউত পর্যন্ত করবেন ভাই।